বেদান্তের ছিল 13 মান্থসের ভ্যাকসিন। কনসিভ হওয়ার পর থেকে আমি রেনবো চিলড্রেন্স হসপিটালে দেখাই। আর 6 মান্থসে যখন বেদান্তে হায়দ্রাবাদে প্রথম আসে, তো যতগুলো তারপরে ভ্যাকসিন থাকে সবকিছু এই হসপিটাল থেকেই নেওয়া হয়। আর বেঙ্গলে যে ডক্টরকে দেখাতাম ওনার কাছে এত ভ্যাকসিন উনি প্রেসক্রাইব করেননি। এখানে রেনবোতে একটা লিস্ট দিয়ে থাকে, তো ওটাতে তো 1 মান্থ বাদ বাদিয়ে অনেকগুলোই ভ্যাকসিন থাকে। Let him sit. যেহেতু 1 মাস পর পরই ভ্যাকসিন থাকে, তো লাস্ট 12 মান্থসে ছিল, তারপর 13 মান্থসেরটা এখন দিতে এসেছিলাম। 13 মান্থসেরটা একটু লেট হয়ে যায়, কারণ আমরা বেঙ্গলে গেছিলাম। আর বেঙ্গলে যেহেতু বললামই প্রথমে যে এতগুলো ভ্যাকসিন ডক্টরে মানে যেখানে আমি দেখাই ওকে বেঙ্গলে যে ডক্টরের কাছে, তিনি এতগুলো ভ্যাকসিন বলেননি। তাই ভাবলাম হায়দ্রাবাদে কদিন পর তো চলেই যাব, তাহলে তখন ওখানে গিয়েই দেবো। I know Irish, English. I'm just Pero naniniwala দিচ্ছে আরও। No. আর যতবারই ভ্যাকসিন দিতে আসবো ততবারই ডক্টরের রিকোয়ারমেন্ট ছাড়া ওনারা ভ্যাকসিন দেন না। ডক্টর জাস্ট কোন ভ্যাকসিনটা লাগবে সেটা প্রেসক্রাইব করে দেন, আর সিস্টার ইনজেক্ট করেন। এই ডক্টরের ভিজিট লাগে, উইদাউট ডক্টর ভিজিট ওরা কোনো রকমই ভ্যাকসিন করেন না। আমরা 6 to 8 PM-টাই চুজ করেছিলাম, আর 8 o'clock পর্যন্তই ডক্টরসটা থাকেন। আর আমরা গেছিলাম 8 o'clock-এর পরে, তাই কোনো ডক্টরসই তখন অ্যাভেলেবেল ছিলেন না। আর এখানে ও নাও নাও করে সব বল দিতে থাকছে।